হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। 31শে মার্চ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ আছে এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের, এবং এটা ফাইনাল ম্যাচ। এই ম্যাচে জিতে অবশ্য লাভ নেই, তাও এই ম্যাচের খেলার আগে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলবো, যেটা হবে ভিয়েতনামের সাথে। এখন ভিয়েতনাম লাস্টের 15টা ম্যাচের একটা ম্যাচও হারেনি, দুটো ড্র করছে কিন্তু, এবং লাস্টের 11টা ম্যাচের একটা ম্যাচও তারা ড্র পর্যন্ত করেনি। তারা 11টা ম্যাচই পরপর জিতছে, উইন স্ট্রাইক আছে 11টা। এখন যদি র্যাঙ্কিংয়ের কথা বলেন তাহলে তারা আছে 103 নম্বরে এবং আমরা আছি 181। সো র্যাঙ্কিংয়েও প্রায় 80 ধাপের এদিক ওদিক। সো এখন অনেকের মধ্যে প্রশ্ন আছে যে এই ম্যাচ নিয়ে আমাদের এক্সপেকটেশনটা কি। তাকেই বলছি, তারা 11টা উইন স্ট্রাইক নিয়ে আসে, মানে 11টা ম্যাচের একটাও হারেনি, এবং লাস্ট 15 ম্যাচের একটা ম্যাচও হারেনি, এবং টানা 11টা জিতছে। সেখানে আমাদের উইন স্ট্রাইক বাড়াতে হবে। আমরা ইন্ডিয়ার সাথে একটা জিতছি, ওই একটাই স্ট্রাইক আছে, এদের সাথে জিতে দুটো হবে। আমাদের মেন টার্গেট হচ্ছে সিঙ্গাপুরের সাথে জেতা, কিন্তু এদের সাথে ভালো খেলতে হবে। ম্যাচ স্টার্ট হবে কালকে সন্ধ্যা 6টার সময়, এবং এই ম্যাচ নিয়ে আমাদের প্রস্তুতি কেমন। হামজা চৌধুরী অবশ্যই ভিয়েতনামে পৌঁছে গেছে, এবং কালকে ম্যাচ, এবং ম্যাচটা দেখা যাবে টি স্পোর্টস এবং টি স্পোর্টস এর অনলাইন ওয়েবসাইট যেটা আছে, বা টি স্পোর্টস অ্যাপ, এখানে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই অনলাইন বিষয়টা আমি শিওর না, তবে টি স্পোর্টসে দেখা যাবে। বাংলাদেশের কাছে হামজা চৌধুরী আছে, কিন্তু সে পুরোপুরি ফিট আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ সে রিসেন্টলি একটা ইঞ্জুরি থেকে বের হয়ে এসেছে, এবং লেস্টার সিটিতে সে 90 মিনিট ইঞ্জুরি থেকে বেরোনোর পর এখনো পর্যন্ত খেলেনি, ফুল 90 মিনিট খেলেনি। এখন বাংলাদেশ কতটুকু খেলায় সেটা বিষয়, এবং বাংলাদেশের ম্যাচ যখন হয় পুরো মাঠের কন্ট্রোলটা হামজা চৌধুরীর একারই রাখতে হয়। শামির সুমন আছে, ফাহমিদুল ইসলামও আছে, এরাও আছে, কিন্তু মেন কন্ট্রোল হামজা চৌধুরী রাখে। সো তার ইঞ্জুরি কত মিনিট সে মাঠে টাইম দিতে পারবে, সেটাও অনেক বড় ম্যাটার করবে। এবং এই ম্যাচে আমাদের জন্য সবথেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, হামজা চৌধুরী কি 90 মিনিট খেলবে কিনা, কারণ তার সিঙ্গাপুর ম্যাচেও খেলা লাগবে, এবং তার ইঞ্জুরির যে সমস্যাটা আছে, আগে যেরকম বলছে সে লেস্টার সিটির ইঞ্জুরি থেকে ফেরার পর 90 মিনিট খেলেনি। ভিয়েতনামে যেহেতু 11টা উইন স্ট্রাইক আছে, তারা 15টা ম্যাচের একটাও হারেনি লাস্টে, সো তারা এটাও জিততে চাবে। তো আমাদের জিততে হলে আমাদের গোল স্কোর করতে হবে, আমাদের ফরওয়ার্ডে যারা আছে তাদের গোল করতে হবে। গোল না করতে পারলে আমরা জিততে পারবো না। ভালো শট খেলতে হবে, শট অন টার্গেটে মারতে হবে কিন্তু, এবং আমাদের গোলকিপার সম্ভবত মিতুল মামাই থাকবে, তার গোল সেভ করতে হবে, ভালো করে সেভ করতে হবে, নাহলে এই ম্যাচটাও আমরা হেরে যাব। সো এই ম্যাচটা ড্র করতে পারলেও আমাদের জন্য অনেক বড় বিষয় হবে, কিন্তু লক্ষ্য থাকবে আমাদের ভালো খেলা। এবং সিঙ্গাপুরের ম্যাচটা ওটা আমরা জেতার জন্য খেলবো, ওটা আমরা আশা করি যে আমরা জিতবো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি সকল ইনফরমেশন দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।